ঈদের পরে ইচ্ছা ছিল এই কাজটা আমি করব। বলতে পারেন ছোট্ট একটা ইচ্ছা পূরণের মতোই একটা কাজ। তো সেটা কিভাবে করলাম আর আপনাদের সাথে সেই ব্লগটা আজকে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি তাপসী। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। প্রতিদিনের মতো আজকেও সেম অবস্থা। প্রত্যেকটা দিন কড়া রোদ আর গরমের সাথে নিজেদেরকে প্রতিদিনই মানিয়ে নিতে হচ্ছে। তীব্র গরমে কোনো কিছু করতেও আসলে ভালো লাগে না, বাসায় থাকতেও ভালো লাগে না, বাইরে বের হতেও ভালো লাগে না। সকালবেলা আজকে খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা পেঁপে। পেঁপে আমার অনেক বেশি পছন্দের ফলের ভিতরে। আর এছাড়াও দেখা যায় গরমের দিনে অন্য কিছু খেতে একদমই ভালো লাগে না। তার থেকে ঠান্ডা পানি, শরবত আর ঠান্ডা ঠান্ডা ফল কেটে খেতেই বেশি মজা লাগে। সকালে খাওয়া কমপ্লিট করে আমরা বাহিরে গাছের নিচে বসেছিলাম। আর সেদিন এসেছিল আমাদের বাড়িতে গাছে বীজ দেওয়ার জন্য। এনারা দুইজন মিলে বড় বড় আম গাছে এভাবে বীজ দিচ্ছিল, যেটা আমরা বসে বসে সবাই দেখছিলাম। এবার অতিরিক্ত গরমের কারণে আম গাছে আমের সংখ্যাও অনেক বেশি কম। প্রতি বছর যে পরিমাণ আম ধরে এবার কিন্তু তেমন আম হয় হলেও বেশিরভাগই আমই দেখা যাচ্ছে প্রতিদিনই ঝরে যাচ্ছে। সারাদিন পর হুট করে মনে হলো যে এখন একটু বাইরে যাওয়া উচিত, কারণ এখন সূর্য ডোবার সময়। আমিও চট করে একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে গিয়েছি, তাও আবার এই গরমে একটা লাল শাড়ি পরে। আমার খুবই ইচ্ছা ছিল আমি লাল শাড়ি পরে নদীর পাড়ে গিয়ে কিছু ছবি তুলবো, আর সেই ছবিগুলো হতে হবে অবশ্যই সূর্য ডোবার আগ মুহূর্তে। তাই আমাদের হাতে খুবই কম সময় ছিল, আর বাড়ি থেকে নদীর পাড় আসতে ভালোই সময় লাগে। জানতাম যে 6টার পর পর সূর্য ডুবে যাবে, এজন্য 6টার আগ মুহূর্তে চলে আসি। আর এসে দেখি এই সুন্দর একটা পরিবেশ, যেমনটা আমি আসলে চাচ্ছিলাম ঠিক এমনই আপনারা পিছনের পরিবেশটা একটু যদি নিজে থেকে ফিল করার চেষ্টা করেন তাহলে বোঝার চেষ্টা করবেন আসলে ওই মুহূর্তটা আসলে কতটা সুন্দর। আমি, নৌকা, নদী, সূর্য আর সূর্যের পুরো তাপটা যেন নদীতে এসে পড়ছে। জানি এই জিনিসটা খুব বেশি সময় থাকবে না, যার কারণে খুব তাড়াতাড়ি করে আমি কিছু ভিডিও আর ছবি তুলে নিয়েছি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এবার ঈদের পর যখন নানি বাসায় যাব ঠিক এরকম ভাবে কয়েকটা ছবি তুলব। সব কিছু করতে সাহায্য করেছে আমার বোন। ও না থাকলে আমার এই ইচ্ছাটা একদমই পূরণ হতো না। সেদিন শাড়ি পরেছিলাম ঠিকই, তবে তেমন কোনো সাজগুজি কিন্তু আসলে করিনি। জাস্ট একটা টিপ আর লিপস্টিক দিয়ে হাতে বেশ কিছু চুড়ি পরে শাড়ি পরেই কিন্তু খুবই তাড়াতাড়ি চলে এসেছি। শাড়িটাও আমি খুব একটা সুন্দর করে ঠিক করে পরতে পারিনি, কারণ আমি খুব একটা ভালো শাড়ি পরতে পারি না, যে কারণে শাড়ির আঁচল এবং কুচি দুইটাই অনেক বেশি বড় হয়ে গেছে, মানে প্রপারলি আসলে হয়নি। তারপরে যতটুকু চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে করে চলে এসেছি। বাড়িতে সারাদিন অনেকটা গরমের মধ্যে থাকতে হয়, কিন্তু নদীর পাড়ে বিকালের দিকে এত ঠান্ডা হাওয়া দেয়। আমরা তো সেদিন অনেকটা সময় দুই বোন মিলে এখানে পার করেছি। আর যেহেতু ঈদের পরেই ছিল, ঈদের পরে বলতে তাও বেশ অনেকটা দিন পরে, তখন দেখা যায় ওই টাইমে লোক সংখ্যাও খুব একটা থাকে না। তবে ঈদের মধ্যে অনেক বেশি ভিড় হওয়ার কারণে এই সমস্ত জায়গায় আসতে খুব একটা ভালো লাগলেও আপনি ফাঁকা টাইমটায় যে ধরনের একটা ফিল পাবেন অতিরিক্ত মানুষজনের মাঝে সেই ফিলটা একদমই পাবেন না। আস্তে আস্তে সন্ধ্যা হতে লাগলো এবং সূর্য অলরেডি তখন ডুবে গিয়েছে, আর নদীর পরিবেশটা আরো যেন সুন্দর হয়ে উঠছে। নদীর ঢেউ আর বাতাস সবকিছু মিলিয়ে আমাদের এই পরিবেশটা দুজনের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখানে সময় কাটিয়েছি। তারপরে ভাবলাম যে এখন আমরা বাড়িতে যাবো। গ্রামে একটা জিনিস খুবই ভালো লাগে, সারাদিন যতটা উত্তাপ থাকে মানে গরম থাকে, রাত্রের বেলা কিন্তু সব ঠান্ডা, একদমই গরম লাগে না। রাতে তো পুরো শীত লাগে, যেটা খুবই মানে সারাদিনের তুলনায় রাতে ঘুমানোটা খুবই আরামের। চৌহালি নদীর পাড়ে কিন্তু একটা বড় রেস্টুরেন্টের মতো করেছে, যেখানে আসলে অনেকেই খাওয়া দাওয়া করতে যায়। আমরা গতবার গিয়েছিলাম, এবার আর যাওয়া হয়নি। যাওয়ার পথে অল্প করে নিয়েছিলাম, এটা পেঁয়াজু। গ্রামের কিছু কিছু দোকানের পেঁয়াজু খেতে বেশ ভালো লাগে, তবে আজকে আমরা যেখান থেকে পেঁয়াজু নিয়েছিলাম সেটা মোটেও ভালো ছিল না, একদমই শক্ত ছিল, বাজে ছিল খেতে, একদমই আসলে কি বলবো, আমরা খেতেই পারিনি। যতক্ষণ নদীর পাড়ে ছিলাম ততক্ষণ শাড়ি পরে ভালোই লাগছিল, বাট বাড়িতে ঢোকার সাথে সাথে মনে হচ্ছিল যে এত বেশি গরম কেন, আর আমি কেনই বা আসলে শাড়ি পরেছিলাম, এরকম একটা ফিল হচ্ছিল। তারপরে আমরা দুজনই ফ্রেশ হয়ে খেলাম 1 কাপ করে কফি। সারাদিন গরমের পর রাতের এই ঠান্ডা পরিস্থিতিতে কফি খেতেও ভালো লাগছিল। আর তারপরে বোনের কাছে আবদার করেছিলাম আমাদেরকে আজকে নুডলস রান্না করে খাওয়াতে হবে। আমি নুডলস রান্না করলে সেই নুডলস খেতে আমার খুব একটা ভালো লাগে না, বাট অন্যকে রান্না করে খাওয়াতে ভালো লাগে। এজন্য আমি রান্না না করে আমার বোনকেই বললাম যে অল্প তেলে ঝাল ঝাল করে একটু নুডলস রান্না করে যাও, যেটা ও গতদিনও আমাদেরকে রান্না করে খাইয়েছিল, খুবই মজা ছিল, এই জন্য আজকেও খেতে ইচ্ছা করছে। নুডলস রান্নার প্রায় অর্ধেকটা সময় এসে কারেন্ট ছিল না, তখন আমরা ফোনের লাইট দিয়ে কিন্তু আমার বোন এখানে গরমের ভিতরে কষ্ট করে নুডলস রান্না করছিল। টেস্ট তো এমনিতেই ভালো ছিল, কারণ টেস্ট হয়েছিল দেখে গতদিন খাওয়ার পরেও আজকেও আমি ওকে দিয়ে নুডলস রান্না করেছি, আর নুডলসের সাথে ছিল শসা। গরমে আসলে সারাদিন খাওয়ার তেমন কোনো ইচ্ছাই থাকে না, বাট সন্ধ্যা হলে না অনেক কিছু খাইতে ইচ্ছা করে। দেখেন একের পর এক আমরা খেয়েই যাচ্ছি। লাস্টে আইসক্রিম দিয়ে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, রেগুলার আমার ভিডিও দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট পেজটা ফলো করে দিবেন। আমি জানি না কতটুকু আপনাদেরকে ভালো লাগাতে পারছি, ভালো খারাপ যেটাই হোক আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।